নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব খর অক্ষর রহস্য। এই খর অক্ষর রহস্য একজন ভক্তের মনের সন্দেহ দূর করবার জন্যই আমি এই ভিডিওটি করেছি। তার মনে প্রশ্ন ছিল খর অক্ষর কি। তো নমস্কার ভক্তরা, প্রতিটি অক্ষর হলো একটি মন্ত্র। কি করে প্রতিটি অক্ষর একটি মন্ত্র, এই রহস্যই আজ আমরা জানব। আর তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অক্ষরে আমি অকার। ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, জানা কিছু অজানা কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। আমরা যে হিন্দু, আর আমাদের মূল ভাষা হলো সংস্কৃত। আর এই সংস্কৃতের প্রত্যেকটি অক্ষর যেইভাবে লেখা হয় সেটিরও একটি কারণ রয়েছে। আজ আমরা এই বিবর্তনের মুখে ভুলতে বসেছি পৃথিবীর মানচিত্র যেমন সময়ের সাথে পাল্টে গেছে, ঠিক তেমন সময়ের সাথে আমাদের মূল ভাষা, বস্ত্র, খাদ্য আমরা নিজেরাই পাল্টে ফেলেছি। কিন্তু ভক্তরা, সনাতন ধর্ম এমন একটি ধর্ম যাকে বিজ্ঞান বলা যায়। বহুকাল আগেই আমাদের মুনি ঋষিরা আমাদের এই অমৃত জ্ঞান দান করে গিয়েছিলেন। যাই হোক, কথায় আছে ভগবান শিবের চেতন শক্তি থেকেই আমরা চেতনা শক্তি পেয়েছি। আর এই চেতনা শক্তির মধ্যেই ধ্বনির জন্ম হয়ে থাকে। অর্থাৎ আমি কোন ধ্বনি বার করব তা আগে আমাদের চেতন শক্তি ঠিক করে, তারপরে তা ধ্বনিত হয়। কি অদ্ভুত! আমরা যে শব্দই ব্যবহার করি তা হলো অক্ষর, আর প্রতিটি অক্ষরের একটি নির্দিষ্ট কম্পন আছে যা আলাদা আলাদাভাবে কম্পিত হয়ে ধ্বনিত হয়ে থাকে। যেমন অয়ের পরে আ আসে, কেন আই আসে? আর আয়ের পরে ই আসে, কেন এই ই আসে? কয়ের পর খ আসে, তারপরে গ আসে। তো ভক্তরা, এই রহস্য উন্মোচিত করা হয়েছে মাতৃকা বিজ্ঞান নামে একটি গ্রন্থে, যার রহস্য আজ আমরা শ্রবণ করব। আপনারা জানলে আশ্চর্য হবেন, এই প্রতিটি অক্ষরের অনেক মানে, আর সব অক্ষরের একটি করে নিজস্ব গ্রন্থ রয়েছে। পৃথিবীর যত ভাষা আছে, যত লিপি আছে, তার কোনো বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা হয় না। কিন্তু একমাত্র সংস্কৃত আছে, যার প্রতিটি অক্ষরের একটি বিশেষ মানে আছে। আর কেন অক্ষরগুলিকে এক জায়গায় করে বর্ণমালা নাম দেওয়া হয়েছে, তাও এক অতি আশ্চর্য রহস্য। বর্ণ মানে রং, আর মালা মানে মালা সাজানো হয়েছে। তবে অক্ষরের নাম বর্ণ কেন? কারণ স্থূল হতে যখন বস্তু সূক্ষ্ম হয় তখন তার রং পাল্টে যায়, আবার সূক্ষ্ম থেকে বস্তু যখন স্থূল হয় তখনও তার রং পাল্টে যায়। আর তাই প্রতিটি অক্ষরের রং আলাদা। তবে অক্ষরের আকার ও রং আলাদা হলো কেমন করে? কারণ যখন শব্দ ধ্বনিত হয় তখন সেই অক্ষরের কম্পন বর্ণ সৃষ্টি করে। ভক্তরা মন দিয়ে শুনবেন। এখন প্রশ্ন হলো, অক্ষরকে কেন বর্ণ বলা হয়, বর্ণমালাই বা কেন বলা হয়? আজ এগুলি আমরা খুব সুন্দরভাবে বুঝে নেব। তবে এইভাবে অক্ষরগুলিকে মালার আকারে সাজানো, তাই আমাদের আজ সংস্কৃত শব্দের রহস্য জানা আবশ্যক। কেন এই সংস্কৃত শব্দকে মালা হিসাবে, বর্ণমালা হিসাবে নাম দেওয়া হয়েছে? এই বিশ্বজগতে যা কিছু আমরা দেখি তার একটি নাম রয়েছে। আর এই সংস্কৃত শব্দে যে যার নাম দেওয়া হয়েছে তার তথ্য রহস্য জানতে একটি জীবন কিন্তু পর্যাপ্ত নয়। জীবন শব্দের মধ্যেও রহস্য লুকিয়ে আছে। লক্ষ লক্ষ বছর ধরে আমাদের মুনি ঋষিরা এর ওপরে পর্যবেক্ষণ করে তারা এক একটি অক্ষরের ওপর এক একটি গ্রন্থ আমাদের উপহার দিয়ে গেছে। কে তার খোঁজ রাখে? ভক্তরা। কেই বা তার জ্ঞান উপলব্ধি করে বা তাকে সম্মান করে? আজ আমাদের ভাষায় নানা রকম ভাষা ঢুকে বসে আছে, খাদ্যও তাই, বস্ত্রেও তাই। তাই ভক্তরা, এরপরে বি কেন, এর বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা নাই, আর আমরা তাকে নিয়েই লাফালাফি করি। কিন্তু কয়ের পরে খ কেন, তার ব্যাখ্যা রয়েছে, তাও প্রমাণসম্মত। তবে এখন আমরা তাকে কেন ছাড়ব?
কেন আমরা নিজের জ্ঞান নিজেই জানবো না? আসুন আমরা সবাই মিলে এই জ্ঞান আজকে আমরা শ্রবণ করে নেব। এর পেছনে কি রয়েছে? নানা ধর্মের কারসাজি। আজ আমরা এই জ্ঞান থেকে অনেক দূরে রয়েছি, আর এর পেছনে রয়েছে নানা ধর্মের নানা কারসাজি। তারা চায় না আমরা আমাদের জ্ঞান জানি, আর না জানলেই তারা সনাতন ধর্ম অবলম্বীদের ধর্ম পরিবর্তন করাতে তাদের সহজ হবে। তাই তারা কখনোই চায় না আমাদের ধর্ম আমরা ভালো মতন বুঝে নিই। ভক্তরা একবার ভাবুন, বিচার আপনি করুন। কেউ বলে আমাদের ভগবান 4 আসমানে থাকেন, আবার কেউ বলেন আমাদের ভগবান 7 আসমানে থাকেন। কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে সনাতনীদের ভগবান কণায় কণায় থাকে। হরে কৃষ্ণ। আর তা বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করে প্রমাণও পাওয়া গেছে। তবু কেন আমরা অন্যের ধর্মকে প্রাধান্য দিচ্ছি? তার কোনো ব্যাখ্যা নাই, আর যার কোনো প্রমাণও নাই। জলে, ভূমিতে, অন্তরিক্ষে, অগ্নি, বায়ু, মৃত্তিকা, পর্বত, সমুদ্রে, বৃক্ষে, সমুদ্রেষু বৃক্ষেষু জীব জগতি ঈশ্বর পত্রনম কণায়াম বর্ততে। ইন ওয়াটার অন হ্যান্ড, ইন স্পেস ইন ফায়ার, in water, on land, in space, in fire, in air, in earth, in mountains, in sea, in trees, in everything, things in the world. God is present. ভক্তরা, পৃথিবীর প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের বিরাজমান, ঈশ্বর বিরাজ করেন। আর মানুষেরা যে ধর্মেই হোক সবার মধ্যে ঈশ্বর বাস করেন। এটাই সনাতন ধর্ম। বৃক্ষের যেমন কোনো ধর্ম হয় না, নানা জীব রয়েছে, কুকুর, বিড়াল, এদেরও যেমন ধর্ম হয় না, তেমন মানুষেরও কোনো ধর্ম হয় না। তবে যেসব ধর্ম নিয়ে সবাই লড়াই করে চলেছে, আসলে এগুলি কি? ভগবান তো সর্বত্র, তবে এগুলি কি? বিচার আপনারা করুন। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন।